الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি রবিউল আউয়াল মাস সম্পর্কে। বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদুন নবী ও জশ্নে জুলুস নামে যে বর্তমান প্রথা চালু আছে এ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আসলে ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশে রবিউল আউয়াল মাস একটি আনন্দ উৎসবের মাস হিসেবে পালিত হচ্ছে। যখনই রবিউল আউয়াল মাস আসে সাথে সাথে গ্রামগঞ্জে শহরে পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে আমাদের বাংলাদেশ ও ভারত উপমহাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে এলাকায় এলাকায় রবিউল আউয়ালের 12 তারিখে সিরাতুন নবী ও ঈদে মিলাদুন নবী নামে একটি মাহফিলের ভিড় জমে যায়। কিছু কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাতে এবং মিলাদুন নবীকে একটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ বলেও ভাবতে দ্বিধাবোধ করে না। আবার কেউ কেউ এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাও মনে করে বসে আছে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই শুভ আগমন এটা অবশ্যই ইতিহাসের পাতায় একটি অবিস্মরণীয় ঘটনা। এত আনন্দদায়ক এত কল্যাণকর ও অবিস্মরণীয় ঘটনা ইতিহাসের পাতায় এমন আরেকটি ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে এই পৃথিবী থেকে শিরক, পৌত্তলিকতা, বর্বরতা, জাহিলিয়াত এবং ঘোর অন্ধকারে নিবেদিত এই পৃথিবী আলোকসজ্জিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পথহারা মানুষগুলো রাজপথ খুঁজে পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মানুষ হারানোর মুক্তা খুঁজে পেল। তো সেই মহান ব্যক্তিত্বের জীবনচরিত আলোচনা করা এটা অবশ্যই একটি দ্বীনি কাজ এবং একটি ইবাদত। কিন্তু যে কোনো বিষয়ে আমাদের মন চাইলেই আমাদের মনের খায়সাত অনুযায়ী আমরা পালন করতে পারি না। এটা অবশ্যই হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত বিধান হতে হবে, সাহাবায়ে কেরামের পালিত বিধান হতে হবে, অথবা তাবিঈনদের পালিত বিধান হতে হবে। এছাড়া ভিন্ন অন্য কোনো কারো মত, কারো কথা, কারো উদ্ভাসিত নব কিছুকে আমরা শরীয়ত হিসেবে পালন করতে পারি না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি যে আল্লাহ রাসূলের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুওয়াত আর একটা হলো বাদান নবুওয়াত। ক্বাবলান নবুওয়াত বলতে যে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে নবুয়ত আসার আগ মুহূর্তে যে জীবনটা অতিবাহিত হয়েছে তাকে ক্বাবলান নবুওয়াত বলা হয়। আর নবুয়ত আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে বাদান নবুওয়াত বলা হয়। তো এই দুইটা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংরক্ষিত হয়েছে। তবে ক্বাবলান নবুওয়াত এটা কিছু কিছু সংরক্ষিত আছে, কিছু কিছু সংরক্ষিত নাই। কিন্তু বাদান নবুওয়াতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা কথা, প্রতিটা কর্ম এমনভাবে লিপিবদ্ধ, এমনভাবে সংরক্ষিত আছে যে একটা মানুষ 5 মিনিটের ভিডিও করলে যেরকম তার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা, সবগুলো আচার আচরণগুলো কি থাকে, সংরক্ষিত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগির সকল কর্মকাণ্ড এভাবেই সংরক্ষিত আছে। এরপরে আসি আমরা আল্লাহ রাসূলের দুইটা জীবনের, প্রথম জীবনের কর্মকাণ্ডগুলো, প্রথম জীবনের আচার আচরণগুলো বাধ্যতামূলক গ্রহণ করা এটা শরীয়ত আবশ্যক করেননি। কিন্তু বাদান নবুওয়াত আল্লাহ রাসূলের প্রতিটা কর্ম, প্রতিটা কথা, মনসম্মতন এগুলো সবগুলো আমলযোগ্য এবং পালন করতে হবে। কিন্তু ক্বাবলান নবুওয়াত যেগুলো আল্লাহ রাসূল করেছেন এগুলো শরীয়ত বাধ্যবাধকতা করেননি যেগুলো পালন করতে হবে। তো এখন আমরা দেখতে পাই যে আমাদের দেশে যে প্রচলিত মিলাদ ও সিরাত নামে আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান পালন করছে, আমরা আল্লাহ রাসূলের ক্বাবলান নবুওয়াত ইতিহাসের দিকে যদি তাকাই, বাদান নবুওয়াত ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা কোথাও খুঁজে পাই না যে
ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী বলতে কিছু আছে। কোরআনুল কারীমের পাতাগুলো যদি প্রতিটা পৃষ্ঠায় গবেষণা করেও খোঁজা হয় তাহলে কোরআনের একটা পৃষ্ঠায়ও এটা পাওয়া যাবে না। হাদিসের কিতাবগুলোতে যদি গভীরভাবে দৃষ্টিলোকন করেও দেখা যায় এবং খোঁজার চেষ্টা করা হয়, আশা করা যায় কোথাও এই বিষয়টা খুঁজে পাওয়া যাবে না। এমনকি ফতুয়ার কিতাব যতগুলো কিতাব আছে সব কিতাবের ভিতরে প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনারা গভীরভাবে দৃষ্টি দিয়েও এই সিরাতুন্নবী এবং মিলাদুন্নবী কোথাও খুঁজে পাবেন না। তো এখন কথা হলো, এটা তাহলে কোত্থেকে আসলো, কারা এটা পালন করলো? আমরা ইতিহাস থেকে দেখতে পারি যে 600 বছর পর্যন্ত, 600 শতাব্দী পর্যন্ত এই সিরাতুন্নবী ঈদে মিলাদুন্নবী বলতে কিছু ছিল না। 600 শতাব্দীর পরে প্রায় 604 হিজরির পর থেকে এই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী উদ্ভাসিত হয়েছে, নতুন আবিষ্কৃত হয়েছে। এখন বলতে পারেন যে 600 বছর পর এটা কে করলো, কিভাবে আসলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসলে আশেক রাসূল আপনি কখন হবেন? যখন আপনার প্রতিটা কদমে কদমে, প্রতিটা চলনে চলনে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আপনি আল্লাহ রাসূলের সুন্নতকে ফিট করবেন, তখন আপনি প্রকৃত আশেক রাসূল হতে পারবেন। এছাড়া আপনি যদি এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুধু আশেক রাসূল বলেন যে এই অনুষ্ঠান পালন করলে আপনি নবীর প্রেমিক হয়ে যাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এজন্য আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। আশেক রাসূল যদি হতেই হয় তাহলে আমরা আল্লাহ রাসূলের প্রকৃত সকল সুন্নতগুলো অনুযায়ী আমল করব, তাহলে আমরা আশেক রাসূল হয়ে যাব। হ্যাঁ, 600 বছর এটা ছিল না। 600 বছর পরে সুলতান আবু সাঈদ মুজাফফর এবং তার সাথে একজন সহযোগী ছিল ইবনে খেতাব বিন আদিয়াহ, এই দুজন ব্যক্তি সর্বপ্রথম 600 শতাব্দী বা 604 হিজরিতে এই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী হিসাবে একটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা শুরু করেছেন। তবে তাদের ধারা ছিল, কিছু নিয়ম নীতি ছিল, তারা 3টা শর্ত বা 3টা নিয়ম নীতিতে এই অনুষ্ঠানটা পালন করতেন। 1 নাম্বার, নির্দিষ্ট তারিখ রবিউল আউয়ালের 12 তারিখে তারা এটা পালন করতেন। 2 নাম্বার, এই অনুষ্ঠানে আলেম ওলামা এবং জনসাধারণ সকলের জন্য এই অনুষ্ঠানে প্রবেশের অনুমতি রয়েছে এবং এতে দ্বীনি আলোচনা অর্থাৎ সিরাতুন্নবী আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা হতো। 3 নাম্বার, মাহফিলের শেষে, আলোচনার শেষে সকল মানুষকে তবারক বিতরণ করে আল্লাহ রাসূলের উপরে ইসাল পাঠানো অর্থাৎ সওয়াবের জন্য করা হতো। তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, যেটা সাহাবে কেরামের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, আল্লাহ রাসূলের যুগে নাই। আল্লাহ তাআলার হাবিব বলেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে শ্রেষ্ঠতর এবং সবচেয়ে উৎকৃষ্ট 3টি জমানার মধ্যে যেহেতু এটা পাওয়া যায় নাই, এবং কি সেই উৎকৃষ্ট জমানার সংলগ্ন জমানাগুলোতেও এই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী খুঁজে পাওয়া যায় না, এরপর আবিষ্কৃত হয়েছে, এটা অবশ্যই বিদআতে সাইয়্যা, এটা গ্রহণ করা যাবে না। তদুপরিও যদি আমরা বলি যে মুজাফফর হুসাইন এবং ইবনে আদিয়া যেই পদ্ধতিতে এই অনুষ্ঠানটা পালন করতেন, আমরা যদি আমাদের বর্তমান দিকে তাকাই তাহলে দেখব যে নব আবিষ্কৃত বিষয়টা যারা উদ্ভাসন করেছেন, যারা গঠন করেছেন, বর্তমান প্রজন্মের আমাদের এই নামধারী আশিকে রাসূলরা সেই নব আবিষ্কৃত ব্যক্তিদেরকেও উপেক্ষা করে চলা শুরু করছেন। কারণ তাদেরও এই অনুষ্ঠানের একটা ধারা ছিল, এই 3টা ধারার বাহিরে তারা কাজ করতেন না। কিন্তু বর্তমানে আপনি নজর দিয়ে তাকান যে এই 3টা ধারাকে তারা উপেক্ষা করে চলছে। এই 3টা ধারা এটার মধ্যে নাই বললেই চলে। না ওখানে কোনো আলেম ওলামা উপস্থিত আছে, না ওখানে কোনো সিরাত নিয়ে আলোচনা হয়। ওখানে চলে কি, গান বাজনা, ঢোল তবলা এবং নারী পুরুষ মিলিয়ে সমবেতভাবে এই আল্লাহ রাসূলের শানে নাশিদ মুরসা ইত্যাদি বলতে থাকে। এগুলো সম্পূর্ণ বিবর্জিত, এগুলো পরিত্যক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নবুয়তের দায়িত্বের মধ্য থেকে একটি দায়িত্ব হলো আমি এই পৃথিবী থেকে গান বাদ্যযন্ত্রকে উৎখাত করব, তিরোহিত করব। তা আল্লাহর নবী যেটাকে তিরোহিত করার জন্য দুনিয়াতে আসছেন, আমরা যদি আশিকে রাসূল দাবি করে সেই জিনিসটাকে আমরা আরও কায়েম করি, প্রতিষ্ঠিত করি, তাহলে আশিকে রাসূল দাবি করাটা সম্পূর্ণ বোকামি এবং ধৃষ্টতার কথা। এটা আমরা কিভাবে দাবি করতে পারি? এছাড়াও এটাও যদি হইতো, কিন্তু এটাকে অতিক্রম করে তারা আরও সীমা পর্যায়ে পৌঁছে গেছে। দেখেন যে তারা এখন ওই কাবা শরীফ বানায়, কাবা শরীফের আকৃতি বানায় এবং রাসূলের রওজার আকৃতি বানায়
এটার মধ্যে হাত ছোঁয়ানোর চেষ্টা করে এবং কল্যাণ কামনার চেষ্টা করে, তওয়াফ করতে থাকে। তাদের মনে হয় যে হজ করা লাগবে না, কাবা শরীফ কেন এখানে একটা আকৃতি বসে এখানে হজ করতেছে, আর তাদের মনে হয় হজ করার প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ধৃষ্টতার কথা। কারণ কোনো এক কালে কিছু লোক ব্যক্তি 9 জিলহজে যখন আরাফাতের ময়দানে মানুষ আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতেন, ওখানে ইবাদত করতেন, তখন কিছু লোক এটি উন্মুক্ত ময়দানের মধ্যে গিয়ে সমবেত হয়ে ওই আরাফার দিনই তারা আল্লাহর কাছে কী করতেন, দোয়া করতেন, ক্ষমা চাইতেন ইত্যাদি। এটা বাহ্যিকভাবে খুব ভালো দেখা যায়, কিন্তু তখনকার ওলামায়ে কেরাম এটাকে ফতুয়া দিয়েছেন যেটা বিদআত। কারণ বাহরুর রায়েক, ফতুয়ায় বাহরুর রায়েকের মধ্যে আছে যে তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা এটা একটি ইবাদত, আর এই ইবাদতটা নির্দিষ্ট একটি জায়গার সাথে খাস। যেটা নির্দিষ্ট জায়গার সাথে খাস সেটাকে ভিন্ন অন্য কোনো জায়গার মধ্যে পালন করা এটা শরীয়তসম্মত নয়, নাজায়েজ। তাই আমরা যারা এই কাবা শরীফকে মদিনা থেকে মক্কা থেকে উচকে এনে বাংলাদেশে স্থাপন করে তাওয়াফ করতেছি, এটা সম্পূর্ণ পরিত্যক্ত বর্জিত বিষয়। কিন্তু আমরা আজকে সেগুলো নিয়ে আশিকে রাসূল দাবি করছি। আচ্ছা, আশিকে রাসূল ছিল সাহাবায়ে কেরাম, আশিকে রাসূল ছিল তাবি, আশিকে রাসূল ছিল সালফে সালেহিন মুজতাহিদিন। তারা জীবনের প্রতিটা কর্মে প্রতিটা পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলেছেন। 3.5 হাত বটির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে কায়েম করেছেন, দেশের মধ্যে সুন্নত কায়েম করেছেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা পদে পদে তারা সুন্নত কায়েম করেছেন। তারা ছিলেন পূর্ণ আশিকে রাসূল। কিন্তু আমরা সারা বছরে নামাজেরই খোঁজখবর থাকে না, আমাদের না আছে শরীরের মধ্যে কোনো সুন্নাত, না আছে আমাদের পারিবারিক জীবনে কোনো সুন্নাত, না আছে আমাদের রাষ্ট্রীয় জীবনে কোনো সুন্নাত, কোনো জায়গায় আমাদের সুন্নত নেই। কিন্তু আমরা বছরে একদিন এসে ঢোল তবলা বাজিয়ে নারী পুরুষ সমবেত হয়ে আশিকে রাসূল দাবি করতেছি, এটা ধোঁকাবাজ। এখন এই পদ্ধতিকে উপেক্ষা করে তারা আরেক পদ্ধতি নবাবিষ্কৃত করেছে, যে জশ্নে জুলুস মিছিল নামায় দিছে, রাস্তা রাস্তায় মিছিল দিতেছে। যেরকম মিছিল দেয় শিয়ারা মুহররম মাস আসলে যখন হাই হুসাইন হাই হাসান বলে চিৎকার করে রাস্তায় রাস্তায়, তদ্রুপ এখন এই আশিক রাসূল নামদারীরা শিয়াদের সাথে সাদৃশ্যতা শুরু করেছেন। অথচ ওদিকে বলা আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখন শিয়াদের সাথে সাদৃশ্য, এরা শিয়া হইতে চাইতেছেন।